মাঝে মাঝে কিছু কিছু গুজব এমনভাবে আসে যে মানুষ এগুলোকে বিশ্বাস করে করে অনেক জায়গায় বিপদে পড়ে। আবার কিছু কিছু জায়গায় এখন এমন এমন ঘটনা ঘটছে যেগুলোতে আমার কাছে মনে হয় আর কি, যে ধরেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক, জামাত আসুক, বৈষম্য বিরোধীরা আসুক, বা এই সরকার একটু লং টাইম থাকুক, কিছু কর্মকাণ্ড ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, যুবলীগ করছে, যারা ভালো মানুষ ছিল তাদের জন্য কিন্তু বিপদ বাড়াই দিচ্ছে। গতকালকে যে ঘটনা ঘটছে, এক ছাত্রলীগ কর্মীর পুলিশের ভেস্ট পড়া, মানে থাকে না এরকম, যেটা এটা পড়ে একজন ছাত্রলীগ কর্মী যেভাবে মেশিন হাতে নিয়ে ঠাস করে ভাই শুট করা শুরু করছে, তো জনমনে প্রশ্ন হচ্ছে সে কি পুলিশ নাকি কে। তো পরবর্তী সময় চাঞ্চল্যকর তথ্য আসলো যে সে একজন ছাত্রলীগ কর্মী। তো পুলিশের এই ভেস্ট কোথায় পাইলো? এবার আসুন আমরা অনেকটা পিছনে যেতে হবে। তো প্রেক্ষাপট একটু বলি। পরনে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, বন্দুক হাতে, প্রতিপক্ষকে শায়েস্তা করতে, ছাত্রলীগ মানে তো ডেঞ্জারাস জানেনি, একদম ধাঁচা দাস শুট করতে করতে যাচ্ছিল, কিন্তু অপরপক্ষের থেকে আবার একটা আইসা বেচারার সম্ভবত ধরের কাজ দিয়া ঢুকে গেছে, ঢুকার সাথেই মাটিতে ধপাস করে পড়ে গেছে। পরে তার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, আর বুলেট প্রুফ জ্যাকেটে ইংরেজিতে লেখা আছে পুলিশ। তো জনমনের প্রশ্ন যে পুলিশ কেন গুলি খাইলো? পরে দেখা গেল তো পুলিশ না, তাহলে পুলিশের এই বুলেট প্রুফ জ্যাকেট কোথায় পেলো, আর কে এই ছেলে? খোঁজ নিয়ে জানা যায় পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরা সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম রুবেল মিয়া, বয়স 25, নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার আফাস উদ্দিনের ছেলে। স্থানীয়দের বক্তব্য, গতকালকে সকালে আপনার বাঁশগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। চিন্তা করতে পারেন, বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। ওই সময় চেয়ারম্যান রাতুলের পক্ষ হয়ে কারাগার থেকে লুট হওয়া পুলিশের একটি বুলেট প্রুফ জ্যাকেট পরে প্রতিপক্ষের বিরুদ্ধে বন্দুক হাতে সংঘর্ষে নামেন রুবেল মিয়া। ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে যে ফিরবে, এই ঘটনাগুলা তারই প্রমাণ। এই একটা পরিস্থিতিতে ছাত্রলীগের একজন কর্মী, সেই ভাই এই লেভেলে অ্যাকশন করলে আপনি বুঝতে পারতেছেন কলিজাটা কত বড় তার। সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের অনুসারী আলমগীর হোসেন আলিম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার সময় কিন্তু মারাও গেছে। একই সময় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে রুবেল। সংঘর্ষ চলাকালে আহত হয়ে মাটিতে পড়ে থাকা তার একটি ছবি ভাইরাল হয়। তো বলা হচ্ছে যে তিনি যুবলীগ কর্মী, সাবেক ছাত্রলীগ কর্মী, স্থানীয় ইউপি চেয়ারম্যান রাতুল এবং ইউনিয়ন যুবলীগ নেতা হারুন মিয়ার তিনি একনিষ্ঠ অনুসারী। তো এগুলা কোথায় পাইল এই পুলিশের জ্যাকেট? 5ই আগস্টের আগে আপনাদের খেয়াল থাকে বাংলাদেশের বিভিন্ন জেলখানা কারাগারগুলোতে আগুন দেওয়া হচ্ছিল, কারাগার লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, উদ্ধার অভিযান চলছে এখনো। কারাগার থেকে 700 আসামি এখনো ফেরারি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলছে আমার আপনার আশেপাশে ঘুরঘার করছে। তো তখন এই নরসিংদী কারাগার থেকে অস্ত্র, গুলি, বুলেট প্রুফ জ্যাকেট সহ অনেক জিনিসপত্র লুট হয়েছিল, যা এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। তো লুট হওয়া পুলিশের সেই বুলেট প্রুফ জ্যাকেট পরেই বন্দুক হাতে আপনার গতকালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দুই পক্ষ কিন্তু আপনার সংঘর্ষে নামেন। তো আমাদের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বলছেন সংঘর্ষে আহত একজনের পরনে পুলিশের ভেস্ট পরা ছিল। আর এ ব্যাপারে আপনার কি বলা হয় যে তদন্ত চলছে, লুট হওয়া অস্ত্র এবং গুলি উদ্ধারে অভিযান এখনো চলমান আছে। তো এই ঘটনাটা কি আসলো? আমি আমার কাছে মনে হচ্ছে যে এগুলা খুব বেশি যে ভালো কিছু সামনে নিয়ে আসবে বিষয়টা কিন্তু তা না। আপনারা ধৈর্য ধরতে হবে। এখনো কিসের মানে সংঘর্ষ চলছে আপনাদের মধ্যে? এখন কেটা কোন গ্রুপ ওটাও জানি না, সম্ভবত আওয়ামী লীগেরই 2 গ্রুপ ছিল, অথবা আওয়ামী লীগ অন্য একটা গ্রুপ লাগছে, ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামড়াকামড়ি। একটু সাবধান হইতে হবে। ছাত্রলীগ যুবলীগ এই রূপে ফিরে আসলে মানে যেই দাগটা ছিল, এই দাগটা মানুষের মধ্যে এখন অনেক তরতাজা। আপাতত এটাতে নতুন করে ফোঁটা পড়তেছিল না, বাট এই ফোঁটাগুলো এখন আপনারা ফালাবেন। খুবই সাবধানে চলতে হবে আগামীর বাংলাদেশ। তবে ছাত্ররা যা শুরু করছে সেটা বাংলাদেশে যা চলছে আমরাও জানি না কোন দিকে যাচ্ছে, তবে পজিটিভ দিকে আসলে যাচ্ছে না। কারণ কারাগার থেকে লুট হওয়া হাজার হাজার অস্ত্র মানুষের হাতে, বুলেট মানুষের হাতে, 700 বড় মাপের আসামি ঘুরে বেড়াচ্ছে দেশ জুড়ে, কে কোথায় আছে, অনেক মাফিয়া গ্যাং বাইরে চলে আসছে। সো একটু সাবধানে সবাই, ভালো থাকুন।